নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আমি জলি। আজ আমি বানাবো চিংড়ি মাছ ভাপা। আপনারা তো চিংড়ি মাছ ভাপা অনেক রকমভাবে খেয়েছেন। আমি আজকে একটু স্পেশালভাবে বানাবো নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ ভাপা। চলুন দেখে নিই আমি কিভাবে এই নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ ভাপাটা বানাই। বিশেষ স্বাদের এই চিংড়ি মাছ ভাপা বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়েছি চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিংড়ি মাছটাতে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব। তার জন্য একটা বোল নিয়ে নিলাম আর এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছে আমি খুব সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নেব। এবার ভাপাটা বানানোর জন্য আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম। এরপর একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে একটা অয়েল ব্রাশের সাহায্যে বাটিতে মাখিয়ে নিলাম। এখন লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমি এখন মশলার একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি। এরপর একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে আমি নিয়েছি ধনে ও জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেব লবণ। লবণটা আমি পরিমাণ মতনই দেব। এখন আমি অল্প একটু জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এরপর এই চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত, কাজু আর সর্ষে। আমি এখানে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। মশলার যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। চিংড়ি ভাপার টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম নারকেল বাটা। এখন এই চিংড়ি মাছের সাথে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দিলাম চিড়ে রাখা 8টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের নিজেদের স্বাদ মতন দেবেন। এবার টিফিন বক্সটা ঢাকনা দিয়ে ভালোভাবে টাইট করে দেব, যেন ভাপানোর সময় জল না ঢোকে। এদিকে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে জালতিটা বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম টিফিন বাটিটা। এবার বাটিটা প্রায় ডুবো মতো করে জল দিয়ে দেব। প্রায় ডুবু করে আমি জল দিয়ে দিয়েছি বাটিটা। এখন গ্যাসটাকে অন করে দিলাম। এবার এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নিলাম, গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি এই বাটিটাকে তুলে নেব, কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। বাটিটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা খুলে দেখব কেমন হয়েছে। চিংড়ি মাছ ভাপাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ভালোভাবেই মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছ ভাপাটাকে বাটির থেকে একটা প্লেটে নামিয়ে উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম ডেকোরেশনের জন্য। নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ ভাপার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন, একটু শেয়ার করে দেবেন। আর এমনই নিত্য নতুন রান্নার আপডেট পেতে হলে আমার পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।